আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই আপনাদের সাথে খুব শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের স্থানীয় সময় মঙ্গলবার 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তারেক রহমান একথা বলেন। তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়ে। এক, 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম, 17 থেকে প্রায় 18 বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে আমি দেশে ফিরে যাচ্ছি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান বলেন, প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, 25 তারিখে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। তিনি বলেন, এয়ারপোর্টে গেলে হট্টগোল তৈরি হতে পারে এবং মানুষ জানবে এখানে যারা উপস্থিত তারা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা, কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। লন্ডন প্যাভিলিয়ন হল ভর্তি প্রবাসীদের তিনি বলেন, আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। 1 বছর আগে যা বলেছি সেটা এখন সত্যি হচ্ছে। এখন আমি আবারও বলছি, সামনের সময় কিন্তু খুব সুবিধার না, কাজেই সকলকে সজাগ থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি 1 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে সামনে কিন্তু আমাদের কঠিন সময়, ষড়যন্ত্র থেমে নেই এবং এই নির্বাচনও কিন্তু খুব সহজ নয়। যুক্তরাজ্যের উদাহরণ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই ব্রিটেনে যে আপনারা আছেন, এই দেশে জবাবদিহিমূলক ব্যবস্থা আছে বলেই এই দেশের মানুষ তার ন্যায্যতা থেকে বঞ্চিত হয় না। বাংলাদেশের মানুষ বহু যুগ ধরে তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত হয়েছে। কাজে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। কাজে এই কথাটি আমাদের সকলকে মনে রাখতে হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। 1/11 সেনা সমর্থিত সরকারের সময় 2007 সালে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারা হেফাজতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উচ্চ আদালতের জামিনে উন্নত চিকিৎসার জন্য 2008 সালে লন্ডনে আসেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে। দীর্ঘ 18 বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।